আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, তোমাকে কুরাইশরা জিজ্ঞাসা করে ইউসুফ সম্পর্কে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম উত্তম আমি ঘটনা আমি নাজিল করে দিলাম। জোরে বলেন মারহাবা। এই কোরআনটাকে আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আরবি হলো কোরআনের ভাষা, আরবি হলো বিশ্ব নবীর ভাষা, আরবি হলো জান্নাতি ভাষা। সুতরাং যার কারণেও আমরা তিনটি কারণে আরবিকে আমরা বেশি ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। ছোট্ট বালক ইউসুফ তার বাবাকে বলল, আব্বা জান, আজ রাত্রে আমি স্বপ্ন দেখলাম 11টি তারা আর চন্দ্র সূর্য আমাকে যেন সিজদা করে। বাবা বুঝতে বাকি নাই, সন্তানের প্রশ্নের তিনি তাবিল তিনি বুঝে ফেলেছেন। বাবাও তিনি নবী ছিলেন, তিনি জবাব দিলেন বাবার মতন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়ুম মুবিন। আল্লাহু আকবার। বাবা সন্তানকে বললাম, প্রিয় বৎস, এই স্বপ্নের কথাটা তোমার ভাইদের কাছে বলে দিও না। যদি তোমার ভাইদেরকে বলে দাও তাহলে তোমার বিরুদ্ধে তোমার ভাইরা ফোন দিয়ে আসবে। বিশ্ব নবীর ওপর যখন নাজিল হয়, কুরাইশরা বিশ্ব নবীর ব্যাপারে ফোন দিয়ে এসেছিলেন। অ্যাঙ্গিল আল্লাহ রাব্বুল আলামিন জবাবও দেওয়া হয়ে গেল, কুরাইশদের জবাব দেওয়া হয়ে গেল। ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালাম তিনি জবাব দিয়ে বললেন, না, তোমার ভাইদেরকে স্বপ্নের কথা বলা যাবে না, বললেই তোমার ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। কারণ শয়তান হলো সবচাইতে মানুষের প্রকাশ্য শত্রু। আচ্ছা বলেন তো, ইউসুফ কে তার ভাইরা মারতে কেন চেয়েছিল? কোন কারণ? আল্লাহ রাব্বুল আলামিন কারণ তিনি বললেন, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা বিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। মারার কারণ একটাই হলো, ইউসুফের ভাইয়েরা এই বলে শয়তান তাদের অন্তরে ওয়াসওয়াসা তৈরি করে দিল। ইউসুফদের ভাইদের অন্তরে বলল কি যে তোমার বাবা ইউসুফকে বেশি ভালোবাসে, যদি তোমরা ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো তবে তোমার বাবা ইউসুফকে বাদ দিয়ে এখন তোমার বাবার সবচাইতে তোমরা আপনজন সন্তান হিসেবে বিবেচিত হয়ে যাবা, সবচাইতে তোমরা ভালোবাসার সন্তান তোমরা হয়ে যাবা। খারাপ উদ্দেশ্যে ইউসুফকে মারেনি, তাহলে উদ্দেশ্য ছিল কি একটা ভালো পিছনে। সুতরাং বন্ধুরা আমার, আজকে পৃথিবীতে যত অঘটন ঘটে তার মূলে হলো হিংসা। শয়তান তার ভাইদের মধ্যে হিংসার বীজ বপন করে দিল কি যা আমরা তো বড় আছি, আমাদেরকে আমার বাবা কেন ভালোবাসে না, আমার ছোট ভাই ইউসুফকে ভালোবাসে, সুতরাং এই ভালোবাসা তার ভাইরা আর সহ্য করতে পারলো না। যার কারণে বাবাকে ফুসলিয়ে বলল, বাবা যান, আমাদের ছোট ভাইটাকে আমাদের সঙ্গে পাঠাইয়া দাও, আমরা দাওয়াতকে নিয়ে আসবো। শেষ পর্যন্ত তাকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। কুয়ার মধ্যে যখন ফেলে দেওয়া হলো, জামাটা খুলে নিয়ে আসা তার বাবাকে বলল, আব্বা যান,
আমার ছোট ভাইটাকে বাঘে খেয়ে ফেলেছে। আব্বা জান বুঝতে অসুবিধা হলো না? না, তোমরা আমার সন্তানটাকে যদি বাঘে যদি খেয়ে ফেলে, ছাগলে যদি আক্রমণ করে, তাহলে আচ্ছা বলো তো এই জামাটাও তো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জামাটা এত সুন্দর হয়ে চলে আসলো। বন্ধুরা আমার, বড় লম্বা ঘটনা আমি বলার জন্য নয়, এখান থেকে শিক্ষা হলো হিংসা। হিংসার কারণে আজকে আমাদের বাড়িতে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে আপনার কোনো ভালোবাসা নাই। হিংসার কারণে ভাই ভাই মহব্বত ভালোবাসা নাই। হিংসার কারণে বাপ বেটার সাথে মিল নাই। হিংসার কারণে পাড়া প্রতিবেশীর সাথে মহব্বত নাই, ভালোবাসা নাই। হিংসার কারণে একজন রাজনৈতিক ব্যক্তি আর একজন রাজনৈতিক ব্যক্তির সাথে কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। শুধু একটাই কারণ হলো হিংসা। ওই নেতৃত্ব পেয়ে যাবে, যে কোনো মূল্যই হলো ওকে নেতৃত্বকে থেকে দমানো লাগবে। সুতরাং নেতৃত্বের সবল নেতৃত্ব করতে তো আমাকেই নেওয়া লাগবে। মূলেই হলো হিংসা। কি কথা বলেন বন্ধুরা আমার? শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে এই কোরআনুল কারীমে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা জানায়ে দিলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। কেউ যদি পৃথিবীতে একমাত্র সত্য যদি অনুসন্ধান করতে চাই, আল্লাহু আকবার, সত্যকে যদি সত্য বলে যদি জানতে যদি চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বললেন, পৃথিবীর মানুষ অবশ্যই তারা সত্যকে সত্য হিসাবে জানতে পারবে যদি ইউসুফ আলাইহিস সালাতু সালাম এবং তার ভাইদের ঘটনা যদি তারা ভালো করে জানে। এখান থেকে সত্যকে সবচেয়ে ভালো করে জানতে পারবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত বড় লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আপনার কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। কুয়া থেকে আজিজে মিশর কিনে নিয়ে চলে গেল। রাজ সিংহাসনে লালন পালন করা শুরু করলো। শেষ পর্যন্ত শিশুকাল থেকে শৈশব যৌবনকাল আসলো। যৌবনকালে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু সালামের চেহারায় মুগ্ধ হয়ে গেল। কারণ ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দান করেছেন। আখির জামানার পয়গম্বর আমার বিশ্ব নবী যেদিন মিরাজে যান, ইউসুফ আলাইহিস সালাতু সালামের সঙ্গে তৃতীয় আসমানে দেখা হলো। আল্লাহ নবী তিনি বললেন, পৃথিবীতে যত সৌন্দর্য দেওয়া হয়েছে আমার নবী আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, যারা ইউসুফকে দেখি ইউসুফের বান্ধবীরা ফল কাটতে কাটতে যারা আঙ্গুল কেটে ফেলেছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, তারা যদি আমার নবীকে যদি তারা আজকে দেখতো, আঙ্গুল কাটতে কাটতে তারা কলেজা পর্যন্ত কেটে ফেলতো, তারা টেরও পেত না। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত ইউসুফ আর জুলাইখা, আপনার বিবি জুলাইখা যখন আপনার প্রেমাসক্ত হয়ে পড়লো, 12টি দরজা ভেদ করে ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখা তার প্রেমাসক্ত করার জন্য তিনি 12তম ঘরে তিনি অবস্থান করলেন। এবার আল্লাহর নবী ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরি ওয়াল ফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। এবার আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম তিনি দৌড় দিলেন, জুলাইখাও দৌড় দিলেন। আচ্ছা বলেন তো, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম দৌড় দিলেন কেন? কুচরিত্র থেকে বাঁচার জন্য। কথা বলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম তার চরিত্রকে রক্ষা করার জন্য তিনি দৌড় দিলেন। আরেকজন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বিপদে ফেলার জন্য দৌড় দিলেন। আমাদের সমাজে এখনো 2 শ্রেণীর মানুষ দৌড়ায়। এক শ্রেণীর মানুষেরা অতি ভোজন করে নিয়েছে,
জনমের মতন খাবার খেয়েছে, খাবারটাকে হজম করার জন্য রাস্তায় দৌড় দেয়। কি কথা বলেন? রাস্তায় সকাল হলে শুরু হয়ে যায় মর্নিং ওয়াক বলি আমরা। না বেশি খেয়ে নিয়েছে, বেশি খাওয়ার কারণে হজম করার জন্য তারা দৌড়াচ্ছে। আরেক শ্রেণীর মানুষেরা মানুষকে বিপদে ফেলার জন্য দৌড়ায়। আগেকার মানুষেরা দুই শ্রেণীর মানুষেরা দৌড়াতো। এক শ্রেণীর মানুষেরা মানুষকে সাহায্য করার জন্য দৌড়াতো, আরেক শ্রেণীর মানুষেরা আগে দৌড়াতো, মানুষেরা দৌড়াতো কাজ কর্ম অনুসন্ধানের জন্য দৌড়াতো। তাহলে আগেও মানুষেরা দুই শ্রেণীর মানুষেরা দৌড়াতো, কাজ নিজের কর্ম সংস্থানের জন্য যাওয়ার জন্য দৌড়াতো, আর কোন মানুষ বিপদে পড়েছে সাহায্য করার জন্য দৌড়াতো। কি কথা বলেন? এখন মানুষ দুই শ্রেণীর মানুষ এখনো দৌড়ায়। এক শ্রেণীর মানুষ বেশি খেয়ে ফেলেছে, আনা মিনাল মুসলিমিন, ওই মানুষটা যদি নিজেকে মুসলমান বলে দাবি করে, আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি শরীয়ত মানবে না, তাদের দলমতাদর্শ যদি অনুকরণ করে, তাহলে ওই সমস্ত দল তাকে আবারও কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? এই শরীয়তকে কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট সহ্য করতে হয়েছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মেহরাবে রক্তাক্ত করলো যারা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ সালাত পড়ে এসে বাড়িতে আসলো, ওই সেই মুনাফিকেরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করলো কোরআন তেলাওয়াতরত অবস্থায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করলো মসজিদে যাওয়ার পথে। হযরত ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি, খলিফা মানসুর, কত সুন্দর নাম, ওই স্বৈরাচারী খলিফা ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় বন্দী করে বিষ পান করে তাকে হত্যা করা হলো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে, জগৎ শ্রেষ্ঠ শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা কিছুদিন আগে যে কথাটা আমরা শুনেছিলাম, জেলখানার মধ্যে হাওয়া ভবন ছিল, নিকৃষ্ট জায়গা। আবার কয়েকদিন আগে আমরা শুনলাম জেলখানার মধ্যে নাকি আপনার আয়না ঘর ছিল, সেটাও নাকি নিকৃষ্ট জায়গা। আরে শাইখুল হাদিস শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে ওই জামানার স্বৈরাচারী শাসক তাকে জেলখানায় বন্দী করে, জেলখানার ভিতরে আরো একটি অন্ধকার কূপ ছিল, ওই কূপের মধ্যে তাকে বন্দী করে রেখেছিল। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে গাধার উপরে উঠায়া বেইজ্জত করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। সেই সময় তাকে হত্যা করা হলো। তাকে যখন মারা হলো, বন্ধুরা রে আমার, আজকে আমার আপনার সঙ্গী সাথী আছে বলে আমি জানি না, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে যখন হত্যা করা হলো, কেউ স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে সামনে যেতে পারেনি। অথচ তার জানাজা যখন হয়, হাজার হাজার মানুষ তার জানাজায় গেছিল। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম ইসলামকে ইসলামের মতন বুঝেছিল। আজকে আমরা ইসলামকে আমাদের মতন করে বুঝেছি, যার কারণে আমাদের ইসলাম মজা লাগে না। কথা বলে আবু জাহালের সন্তান হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর জানি দুশমন ছিল আবু জাহাল। মক্কা থেকে সুদূর শত শত মাইল দূর করে বদর প্রান্তরে আবু জাহাল বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রওনা দিল। ওরে বন্ধুরা আমার, ইসলামের গাড়ি চলছে, ইসলামের গাড়িতে যদি আপনি উঠেন আপনি সৌভাগ্যবান, আর ইসলামের গাড়িতে যদি আপনি না উঠতে পারেন, আপনার মতন দুর্ভাগা মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আবু জাহাল আপনার বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বদর প্রান্তরে রওনা দিয়েছিল, কিন্তু আবু জাহালের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন
আবু জাহালের সন্তান হযরত ইকরামাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মুজাহিদ হিসেবে কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল বিশ্ব নবীর জানি দুশমন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের সৈনিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধে মারা যায়, সেই যুদ্ধে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল পানি। যে আপনারা শুনেছেন 24শে জুলাইয়ের যে মুগ্ধ নামক ছেলেটা যখন আমি হাদিসটা পড়ছিলাম, ওই মুগ্ধ নামক ছেলেটার কথা বারবার মনে হচ্ছিল, পানি 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 পানি। কি কথা বলেন? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধে তিনি মারা যান, পানি পানি কোন চিৎকার দিচ্ছিল। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল পানির পাত্র। আল্লাহ নবীর সাহাবী পার্শ্বে ছিল আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ও আমার বন্ধুগণ, আপনার চাচাতো ভাইকে আপনি আগে পানি দেন। চাচাতো ভাইয়ের কাছে যখন পানির পেয়ালা নিয়ে গেছে, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার চাইতে আপনার চাচাতো ভাইয়ের অগ্রাধিকার বেশি, তাকে আপনি পানি দেন। তার চাচাতো ভাইয়ের কাছে পানি নিয়ে গেছে। তিনি আবার বলছেন, আমার চাইতে 500 জনের বেশি অগ্রাধিকার, তুমি তাকে পানি দাও। তার কাছে যখন নিয়ে গেছে, আবার তিনি বললেন, আমার চাইতে 500 জন যিনি আছেন তাকে তোমরা পানি দাও। এমনি করতে করতে আপনার পানির পিয়ালা তিনি আবার প্রথম ব্যক্তির কাছে যখন নিয়ে আসলেন, ইতিমধ্যে আপনার 70 জন সাহাবী সেই দিন পানি পিপাসায় ইন্তেকাল করেছিলেন। বন্ধুরা আমার, কেবলমাত্র শুধুমাত্র তারা ইসলামকে ইসলামের মতন বুঝেছিলেন, যার কারণে তারা এত ত্যাগ স্বীকার করতে তারা আপনার কণ্ঠবোধ করেনি, তারা দ্বিধাবোধ করেনি। আজকে আমাদের শুধু কালে আমরা ভোগ করার জন্য আমরা হাত বাড়াই, আমরা ত্যাগ করতে আমরা রাজি নই। আমরা হলাম ছাগল মার্কা মুসলমান। ছাগলের যেরকম প্রজন্ম আছে, আমি এই জন্য বলি, ছাগলের পেশাব পায়খানা আছে, ছাগলের প্রজন্ম আছে, ছাগলের বংশ বৃদ্ধি আছে। ছাগলের আরো একটা বৈশিষ্ট্য হলো, কুরবানির সময় দেখবেন, যখন ছাগলকে আপনি কুরবানির সময় আপনি নিয়ে আসবেন, টেনে নিয়ে আসবেন, যদি ছাগল যদি আপনার সামনে 2টা পা যদি বাড়াইয়া দেয়, যতই টানেন, 1 কদম আপনি টানবেন, 2 কদম ছাগল পিছনে সরবে। কি কথা বলেন? ছাগল মার খামরা মুসলমান। 1 কদম যদি আমি মসজিদে গিয়ে যদি আমি শুধু খালি এতটুকু বলি, সভাপতি সাহেব, আপনার মোবাইল ফোনটা দেখেন, প্রত্যেকটা মসজিদে আপনার সাইনবোর্ড লাগা আছে, মোবাইল ফোন বন্ধ করুন। এর মুসলমান, শুধু খালি সাইনবোর্ড ওই পর্যন্তই লাগা আছে। আচ্ছা, মোবাইল ফোনটা বন্ধ কে কয়জন করে? যদি আপনার ছাগল মার্কা যদি না হতাম, আবার যদি তাকে যদি বলা হয় আপনি কেন ফোনটা আপনি বন্ধ করেননি, আপনাকে পাল্টা ঝাড়ি। কি হয়েছে দেখবেন, যেখানে আপনার সাইনবোর্ড লেখা আছে এখানে প্রসাব করবেন না, জনগণ সেখানে বেশি দাঁড়িয়ে প্রসাব করে। কি কথা বলেন? যেখানে লেখা আছে এখানে সাইকেল গ্যারেজ করবেন না, সেখানে গিয়ে আপনার সাইকেল গ্যারেজ করে। আমি এই জন্য বলি, এই মুসলমানগুলো হলো ছাগল মার্কা মুসলমান। কি কথা বলেন? কি কষ্ট লাগছে? যত উপদেশ দিব তার বিপরীতটা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো তিনি বললেন, না না না, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সেই গর্তওয়ালাদের রাস্তার পার্শ্বে গর্ত করে রেখেছিল, যদি তারা ঈমান যখনই মুশরিক বাদ দিয়ে মুশরিকি
পথ বাদ দিয়ে যখন ইমানের পথ যখন তারা গ্রহণ করবে, কাকে উত্তপ্ত মরুভূমিতে ফেলে দেওয়া হতো, কাকে আপনার গরম তেলের মধ্যে ভেজে ফেলা হতো, কাকে আপনার উত্তপ্ত গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো, এমনি করে বিশ্ব নবীর উপর যখন কোরআনুল কারীম যখন নাজিল হয়ে গেল, একই অভিনব কায়দায় আবার কুরাইশরা আপনার শুরু করে দিল। যারা ঈমান আনা শুরু করলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলো তখনই তার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম যখন গ্রহণ করলেন তখন তার উপরে শুরু হয়ে গেল ইস্তিমরুলার। ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফিরআউনের তিনি আইন মেনে নিবে না, ফিরআউনকে রব বলে মেনে নিবে না, তখন আসিয়ার বিরুদ্ধে শুরু হয়ে গেল ষড়যন্ত্র। শেষ পর্যন্ত ফিরআউন তিনি বললেন, ওরে আসিয়া, তুমি যদি আমাকে রব বলে না মেনে নাও, তাহলে পরে যতক্ষণ পর্যন্ত মেনে না নিবা আমি ফিরআউন তোমার উপরে জুলুম নির্যাতন আমি চালাবো। বন্ধুরা আমার, আসিয়া ফিরআউনের রাজ দরবার উনি পছন্দ করেনি না। তোমার একদিকে রাজ দরবার, তোমার আরেক শ্রেণীর মানুষেরা মানুষকে বিপদে ফেলার জন্য দৌড়ায়। কি কথা বলেন বন্ধুরা আমার? জুলাইখা তার বিপদে ফেলার জন্য, আল্লাহর পয়গম্বরকে বিপদে ফেলার জন্য দৌড় দিল। আল্লাহ নবী চরিত্রকে রক্ষা করার জন্য তিনি দৌড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইসুজনা আও আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই জুলেখা যখন দৌড় দিয়ে যখন সব গেট পার হয়ে যখন চলেছে, আর একটি শিক্ষণীয় বিষয় বন্ধুরা আমার, আপনি দৌড় দিবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনি দৌড় দিবেন। ইউসুফ আলাইহিস সালাম সব দরজার তালাবদ্ধ ছিল, ইউসুফের কাছে কোনো চাবি ছিল না। তিনি আল্লাহর উপর ভরসা করে তিনি দৌড় দিলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, এই কথা বলার সময় যখন তিনি দৌড় দিলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন দৌড় দিলেন, তিনি এক সেকেন্ড আগেও তিনি জানতেন না তার সমস্ত দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজ ওসিলায় খুলে দিবে। তিনি নিজে স্বয়ং কুদরতি ক্ষমতায় সব দরজার গেটগুলো আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছিলেন তার নবীর চরিত্রকে রক্ষা করার জন্য। আল্লাহু আকবার। এক সেকেন্ড আগেও তিনি জানেন না যে আমার জন্য এই দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। বন্ধুরা আমার, আজও যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি দৌড় দেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কে যারা বিপদে ফেলার জন্য যারা আপনার আগুনের গর্ত যারা চুল্লি তৈরি করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন নির্দ্বিধায় যখন তিনি বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে যখন তিনি আগুনে যখন তিনি ঝাঁপ দিয়েছিলেন, এক মিনিট আগেও তিনি জানতেন না আগুন আমার জন্য শীতল হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম তিনি জানতেন না, এক মিনিট আগেও তিনি জানতেন না লাঠি দিয়ে আমি আঘাত করব, সমুদ্র আমার জন্য রাস্তা হয়ে যাবে। বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম অসংখ্য সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য শিক্ষা রয়েছে। আজও এই বাংলার জমিনে যেমন করে জুলাইখা আল্লাহর পয়গম্বর ইউসুফকে বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল, এই বাংলার জমিনে এই 24শে জুলাইয়ের আগে আমরা দেখলাম কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, যিনি 50টি বছর ধরে পৃথিবীর আনাচে কানাচে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, আর এই মানুষটাকে কাফেরদের শেষ ষড়যন্ত্র অস্ত্র নারীদের কেলেঙ্কারি করে বিশ্ব সেই বরেণ্য মুফাসসিরে কোরআনকে তারা কলঙ্কিত করতে চেয়েছিল।
কিন্তু একজন হিন্দুর মাধ্যম দিয়ে, যে হিন্দুটার নাম আপনারা পেপার পত্রিকায় পড়েছেন, সুকরঞ্জন বালি, কি কথা বলেন, সুকরঞ্জন বালি একটা হিন্দু অমুসলিম। এই হিন্দু অমুসলিমকে যখন আপনার সাক্ষী দেওয়ার জন্য আদালতে যখন হাজির করা হলো, তখন তিনি বললেন, না, আমি এত বড় কোরআনে তাফসীর কারকের বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না। ওরে মুসলমান, আজকে দেখেন একজন অমুসলিম মিথ্যা সাক্ষী দিল না, কিন্তু আমি এভাবে বলি, আমার মাথা আপনার মাথা, আমার মগজ আপনার মগজ গরু ছাগলের মাথার চাইতো আমাদের মাথার মূল্যটা এত কম। কারণ একটা গরুর মাথা কিনতে গেলেও আপনার 5,000 টাকা, 2,000 টাকা, 2,500 টাকার নিচে পাওয়া যায় না। একটা ছাগলের মাথা কিনতে গেলেও আপনার 1,000-এর নিচে পাওয়া যায় না। কিন্তু ভোটের আগের দিন যদি আপনার আছে 1 কাপ চায়ের বিনিময়ে ভোটের আগে রাত্রিতে মুসলমানদের মাথা বিক্রি হয়ে যায়। কি কথা বলেন? তাহলে পারে যে একজন কাফের মুশরিক, তিনি কোনো মতেই তিনি বিক্রি হলেন না। স্বৈরাচারী শাসকের জেল জুলুমকে উপেক্ষা করে তাকে গুম করে দেওয়া হলো, দাদা বাবুদের দেশে তাকে পাঠিয়ে দেওয়া হলো। যখন এই স্বৈরাচারী 24শে জুলাই যখন অভ্যুত্থান, যখন বিপ্লব সাধিত হলো, তিনি দেশে ফিরে আসলেন। তিনি জোর গলায় তিনি সেখানে সাক্ষী দিলেন, হায়রে আমাকে গুম করে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। ওরে মুসলমান, এই জীবনে আপনার আমরা 71 স্বাধীনতা দেখিনি, আমরা ইমাম আহমদ বিন হাম্বলকে হত্যা করা আমরা দেখিনি, আমরা মুসা আলাইহিস সালামকে নারীর কলঙ্ক দিয়েছিল আমরা তা দেখিনি, ইউসুফকে নারীর কলঙ্ক দিয়েছিল আমরা তা দেখিনি। আমরা এই দেখলাম আল্লামা সাঈদীকে তারা নারীর কলঙ্ক দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে কলঙ্ক থেকে মুক্ত স্বাধীন ঘোষণা করে পবিত্রতম ঘোষণা করে জাতির কাছে উন্মুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, ও যুবকেরা, যদি তোমরা এই দেশকে যদি তোমাদের কোরআনের রাজতন্ত্র যদি কায়েম করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত হযরতে ইউসুফ আলাইহিস সালামকে শেষ পর্যন্ত আপনার ওই স্বৈরাচারী জুলাইখা তিনি বললেন, বিহালিকা সুওয়ানিল্লাহি সুজানা ওয়া আযাবুন আলিম। দেখো স্বামী, তুমি দেখো, এই যে তুমি গোলাম আমার বাড়িতে রেখে গেছো, আজকে দেখো আমার সাথে কি খারাপ চরিত্র আচরণ করতে যাচ্ছে। তার স্বামী হতভম্ব হয়ে গেল, বলছে কি যে কি বলে। তারপরেও আপনার নারীর ক্ষমতা আমরা দেখলাম, কি না করলো না। সেই আপনার নারীর ক্ষমতা বলল, বিআহলিকা সুওয়ান ইল্লা আইসুজানা, তুমি যদি তাকে জেলখানায় না দাও তাহলে এবার তোমার খবর আছে। বেকায়দা হয়ে গেল স্বামী, শেষ পর্যন্ত তার নারীকে হয় তাকে নারীকে ছাড়তে হবে, না হলে ইউসুফকে জেলখানায় দেওয়া লাগবে। শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করতে বাধ্য হলো। বন্ধুরা আমার, আজকে শত শত আলেম ওলামা জেলখানায় বন্দী ছিল। সেই স্বৈরাচারী, ওই সেই ফেরাউনি বংশোদ্ভূত নারী স্বৈরাচারীর আমলে অসংখ্য আলেম ওলামা জেলখানায় বন্দী ছিল। বাধ্য ছিল আমরা করার, আমাদের হাত পা সবগুলো বাঁধা ছিল। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই জেলখানা থেকে মুক্ত করলেন রাজপ্রাসাদে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে অর্থ মন্ত্রণার দায়িত্ব দিলেন। পরবর্তীতে গোটা মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। আল্লাহু আকবার। সুতরাং কেউ যদি ইসলামের দোহাই দিয়ে, আমার যুবক বন্ধুরা, মা এবং বোনের আমার, কেউ যদি আপনার এই দেশ কোরআনের দেশ, এই দেশ ইসলামের দেশ, এই দেশ ওলিয়া উলিয়ার দেশ, এই দেশ হাফেজে কোরআনের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশের মাটিকে যদি কেউ রাজত্ব কায়েম যদি করতে চায়, কেউ যদি কর্তৃত্ব করতে চায়,
তাহলে পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের মতন নিরঙ্কুশ ইউসুফ আলাইহিস সালামের চরিত্রবান একজন মানুষ লাগবে। এই দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন দিয়ে আল্লাহ তাআলা উর্বর ফসলে পরিণত করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আপনার এই জমিনটাতে যদি আপনার কোন রাজা বাদশাহ, যদি আপনার কোন মন্ত্রী মিনিস্টারেরা যদি আপনার মেয়েদের রান্নাঘর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, প্রাইমারি থেকে শুরু করে বংশ সে বঙ্গভবন পর্যন্ত যদি আপনার সে মন্ত্রী মিনিস্টাররা, সেনাবাহিনীরা, পুলিশরা বেরা যদি আপনার এসপি মন্ত্রীরা যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি ঈমান আনে এবং আল্লাহকে যদি ভয়ের মতন ভয় যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের বারাকা এবং জমিনের বারাকা ওই জমিনের অধিবাসীদের জন্য আল্লাহ উন্মুক্ত করে দিবেন। জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তিনি এভাবে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহকে মালিক হিসেবে যদি মেনে নাই আর এই মালিকের কথা মতো যদি চলে, ইস্তেকামাত যদি থাকে, তাহলে পারে এই মালিকের কথা মতো চললে তাকে হয়তো বা দেশ ছাড়তে হতে পারে, বাড়িঘর ভিটা বাড়ি ছাড়তে হতে পারে, তাকে জেলখানায় যেতে হতে পারে, তাকে আপনার ফাঁসির মঞ্চেও ঝুলতে হতে পারে। যদি তাই হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারপরও তোমরা ইস্তেকামাত রাখো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তোমাদের দুনিয়াতেও ফেরেশতা তোমাদের বন্ধু, মৃত্যুর পরে কবরখানা যে কবরে আছেন এই কবরেও ফেরেশতা তোমাদের বন্ধু। ফেরেশতারা এসে বলবেন, আমরা তোমাদের বন্ধু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তারও কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিয়েছেন তোমরা এই জান্নাতে তোমরা যা চাইবে তোমরা তাই তোমাদের জন্য দেওয়া হবে। জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার, আল্লাহ পাকের একজন বান্দি হযরত মারইয়াম আলাইহিস সালাতু সালামকে যখন সেই বাইতুল মাকদাস থেকে যখন তারা অপবাদ দিয়ে যখন তাড়িয়ে দিল, অন্ধকার রাত্রিতে হযরত মারইয়াম তিনি বের হয়ে গেলেন। পেটে সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম, রাতের অন্ধকারে তিনি বেরিয়ে পড়লেন। শুকনা খেজুরের গাছে হিলানা দিয়ে তিনি রাত্রি তিনি পার করলেন। হযরত মারইয়াম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, আমি তো অপরাধ করিনি, আমার পেটের সন্তানটা অপরাধ করেনি, তবে এখন তো আমার কাছে পানিও নাই, খাবারও নাই, খেজুরও নাই, পানিও নাই। রব্বে কারীম, আমি কি খাবো, আমার সন্তানটা কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যদি গোলামের মতন করে যদি আল্লাহকে যদি ভয় করে ইস্তেকামাত যদি থাকো, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিসইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারইয়াম তুমি যে শুকনা খেজুরের গাছটাতে হিলানা দিয়াছো, যেই খেজুরের শুকনা খেজুরের গাছটাতে কোনো আপনার পাতা নাই, খেজুর নাই, সজীবতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
মারিয়াম রে, এই শুকনা খেজুরের গাছটা তুমি দোল দাও, ঝাঁকুনি দাও, দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরত তোমার কুছার মধ্যে তুমি দেখতে পাবা। মারিয়াম যখন খেজুরের গাছটাকে যখন ঝুঁকালেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতা, তরু তাজা খেজুর হযরতে মারিয়ামের কাপড়ের কুছার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তরু তাজা খেজুরের ব্যবস্থা করে দিলেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে ভয় করা দরকার সেভাবেই করতে হবে। আজকে দেখেন, আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস বললেন, দুইটা পাপ পৃথিবীতে যদি কোনো মানুষ করে তাহলে পারে পৃথিবীতেই তার শাস্তি হবে। পরকালে তো শাস্তি হবেই, কিন্তু পৃথিবীতেই তার শাস্তি। এক নম্বর হলো জুলুম। কেউ যদি জুলুম করে, হয় সে বড় ভাই ছোট ভাইয়ের ওপর জুলুম করুক, কিংবা ছোট ভাই বড় ভাইয়ের ওপর জুলুম করুক, কিংবা প্রতিবেশী, কিংবা শাসক গোষ্ঠী, কেউ যদি কোনো মানুষের ওপর যদি খালি জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে শাস্তি না দিয়ে মৃত্যু দিবেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযীনা যালামু আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন তোমরা সেই জমিনে তোমরা বসবাস করছো, যেই জমিনে তোমাদের পূর্বপুরুষটি এই জালেমেরা যেই জমিনে বসবাস করেছিল। আজকে বলেন তো, এই জমিনে তো আপনার আওয়ামী লীগ ছিল, এই জমিনে আপনার বিএনপি ছিল, এই জমিনে আপনার শেরশাহ চাচাও ছিল, এই জমিনে ফেরাউন ছিল, এই জমিনে নমরুদ ছিল, এই জমিনে আদ ছিল, এই জমিনে আবু জাহেল্লা ছিল, এই জমিনে আপনার আদ সামুদ অন্যান্য লূতের কওমের আদ সম্প্রদায় ছিল। এই জমিনে আজকে আমরাও বসবাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি কতবার বারবার আমি তোমাদেরকে বললাম তোমরা যদি জুলুম করো না, কারণ জুলুম করলে তাদেরকেও আমি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। সুতরাং ওই জালেমের পদাঙ্ক যদি অনুসরণ করো, তোমাদেরকেও পৃথিবী থেকে আমি নিশ্চিহ্ন করে দিব। সুতরাং কেউ যদি জুলুম করে, আবার ওই জুলুমে যারা খেয়ে গেছে দেশের টাকা, দেশের সম্পদ, এক একজন 600টা বাড়ি, এক একটা বাড়ি মানুষ মাথা গুঁজানো ঠাঁই করতে পারে না দেশে, আর দেশের টাকা বিদেশে গিয়ে শত শত বাড়ি। এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শাস্তি না দিয়েই ছেড়ে দিবেন? আবার আপনারা বলেন টুক করে চলে আসবে? আমার দিনী ভাইয়ের, আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দুইটা পাপের শাস্তি দুনিয়াতেই হবে, পরকালে তো হবে। তার মধ্যে এক নম্বর, কেউ যদি জুলুম করে, আরেকটা হলো আত্মীয়তা সম্পর্ক কেউ যদি নষ্ট করে। আত্মীয়তা সম্পর্ক নষ্ট করার মধ্যে সাবধান। আপনি আপনার ভাইকে আপনি বঞ্চিত করেছেন, বোনকে ফাঁকি দিয়েছেন, ইয়াতীমকে ফাঁকি দিয়েছেন, অন্য কাউকে ফাঁকি দিয়েছেন, কাউরে আধা বিঘত আপনার জমি দখল করে নিয়েছেন। এমনি করে আপনি যদি কাউর উপর জুলুম করে থাকেন, আল্লাহর কসম করে বলি, এলাকাতে আপনি যদি কেউ দেখে থাকে, এলাকাতে যদি এরকম কেউ থাকে, অবশ্যই তাকে দেখবেন তার জীবদ্দশায় তার জিল্লতি অবস্থায় মৃত্যু হবে। লাঞ্ছিত জিল্লতি অবস্থায় তার মৃত্যু হবে। আমার দিনী বন্ধুরা আমার, সুতরাং জুলুম বলতে শুধু খালি পাড়া প্রতিবেশী শাসক গোষ্ঠী নয়, জুলুম বলতে আপনার পিতামাতারও যদি আপনি অবাধ্য হয়ে যান, এটাও জুলুম। এজন্য পিতামাতার অবাধ্যও যদি কেউ হয়, দুনিয়াতেই সে তার শাস্তি ভোগ করেই মরতে হবে। আমার দিনী ভাইয়ের আমার, সুতরাং আসি, আজকে যেখানে আমরা এই কোরআন থেকে আমরা শিক্ষা পেলাম, সেই কোরআনের অন্যতম শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম আমাদের মধ্যে যে হিংসা তৈরি করে দেয় শয়তান, হিংসা কোন মাত্রেই আমাদের অন্তরে হিংসা রাখা যাবে না। আমাদের চরিত্রকে নষ্ট করা যাবে না। আমরা অহংকার করব না, জুলুম করব না, আত্মীয়তার সম্পর্ক আমরা রক্ষা
করব, ছিন্ন করব না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে ওতপ্রোতভাবে আমাদেরকে শামিল থাকতে হবে, জড়িত থাকতে হবে। যদিও আমাদের বয়স এখন পার হয়ে চলে গেছে, তাহলে আমরা কি করব? মাওলানা সাহেব, যেহেতু আমাদের বয়স পার হয়ে গেলেও আমাদের নাতি নাতনিদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে। এবং কোরআন যারা চায়, কোরআন দিয়ে যারা দেশ শাসন করে, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই মানুষগুলোর সাথে আমাদেরকে থাকতে হবে। আমরা থাকতে পারবো তো? ইনশা আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে মঞ্জুর করো। এবং যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, মালিক তুমি তাদেরকে মাফ করে দাও। মাবুদ, এই গরুস্থানে অসংখ্য মুরব্বি কেরাম, বাবার বাবা, তারা শুয়ে আছে, আমাদের পূর্বপুরুষ চলে গেছে। মালিক, সন্তুষ্টির জন্যে এই মাহফিলটা যদি সন্তুষ্টির জন্য করে থাকি, এরই ওসিলায় তাদের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, এই কোরআনের ওসিলা নেকি অর্জনের একটি কারখানা, আল্লাহু আকবার, এমন একটি কারখানা আপনারা তৈরি করেছেন। তো এখানে আরেকটি মূল্যবান কথা আমি বলতেই বাধ্য হই। এই মূল্যবান একটি কারখানা দেখেন, এই কারখানাগুলো আজকে আমাদের সমাজ কলুষিত হয়ে যাচ্ছে। কারণ আপনাদের কারণেও এবং বক্তাদের কারণেও। এত পবিত্রতম একটি কারখানা, যে বক্তাগুলো কন্টাক্ট ছাড়া আপনার এই পবিত্রতম কারখানায় নিয়ে আসতে পারেন না। আল্লাহর কসম, যদি আপনার এই পবিত্রতম কারখানায় কোনো বক্তাকে, কন্টাক্টধারী বক্তাকে যদি নিয়ে আসেন, তাহলে ওই পবিত্র ময়দান আর পবিত্র থাকে না। কি কথা বলেন? তাহলে পারে আপনার শুধু বক্তা কি এই শুধু খালি দোষ খালি বক্তাদের না, শ্রোতাদেরও, কর্তৃপক্ষেরও, সবার। কারণ আপনি কন্টাক্ট, যখনই আপনার কন্টাক্ট করেছে, আমার বক্তব্য জগতে প্রায় 15-16 বছর অতিবাহিত হতে যাচ্ছে। আল্লাহর কসম, এই কর্তৃপক্ষ অনেক জায়গায় আমার এরকম মাহফিলের ডেট এসেছে। যখন আমি বলি অগ্রিম, যখন পাথেয় পাঠাই, আমি বললাম কি যে আমাকে মাফ করবেন, পাথেয় পাঠানোর জন্য মাফ করবেন। তখন বলে কি, তাহলে কি আপনি বক্তা ভালো না? তাহলে কি আপনি বক্তব্য করেন না? আপনার ইউটিউবে বক্তব্য নেই? আমি যে আপনি তাই ধরে নেন। অসংখ্য মাহফিল আমার হাত দিয়ে, আমি অসংখ্য মাহফিল কেটেছি। আমার দিনী ভাইয়ের, আমার লক্ষ্য উদ্দেশ্য একটা হলো পরকাল। আমাকে বক্তব্য দিয়ে আমাকে খাওয়া লাগবে তা নয়, আমাকে ঈমান রক্ষা করে আল্লাহর দরবার আমাকে যেতে হবে, এটাই আমার সত্য। সুতরাং যারা আপনার কন্ট্রাক্টধারী, আপনারা নিয়ে আসবেন, আপনারাও গুনাহগার হবেন। যারা আসবে ওরাও পবিত্রতম জায়গাটাকে অপবিত্র বানায়। সুতরাং এখান থেকে যেন আমরা রক্ষা পাই, বক্তা শ্রোতা সবাইকে যেন আল্লাহ রক্ষা করে। যারা কন্ট্যাক্ট করবে, প্রথমত তাদেরকে আমরা বঞ্চিত করব। সে বক্তা আমরা নিব না, এলাকাতেও আমরা শুনতেও যাব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা উজিরা চাই তারা তো দুনিয়াতেই পেয়ে গেল, দুনিয়ার জন্য এসে তারা হেদায়েতের উপরে নাই। আর যারা উজিরা চাই না, দুনিয়াতে চাই না, ইন্নাকা লা তাহদি, আল্লাহ তাআলা বলছেন যে তাদের তোমরা অনুকরণ করো। যারা তোমাদের কোনো উজিরা চাই না, তারা হেদায়েতের উপরে আছে। আমার দিনী ভাইয়ের, আমার কয় টাকা দিয়ে বক্তাকে কিনা যায়? সুতরাং ইমানদারদেরকে কিনা যাবে না 1 টাকা দিয়েও। যেমন সুরঞ্জন বালিকে হিন্দু মানুষ হয়ে যাওয়ার পরেও তাকে কিনতে পারেনি, আমার মতন মুসলমানকে টাকা দিয়ে কিনবে কেন? টাকার বিনিময়ে আমরা কেন বিক্রি হয়ে যাব? আমার দিনী ভাইয়ের, আমার সুতরাং এই সংক্ষিপ্ত কয়েকটি মূল্যবান কথা বলে আমার আপনার নাজাতের ওসিলা যেন হয়ে যায়। আমরা নাজাত নিয়ে এই কারখানাগুলোকে যেন আমরা আরো উজ্জীবিত করতে পারি, পবিত্র রাখতে পারি, পবিত্রতম কারখানাগুলো আমরা নেকি লুটে নিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন সুম্মা আমিন। আরেকটি দোয়া আপনাদেরকে আমি শিখায় যাই, মা এবং বোনেরা, ভাইয়ের আমার, উবাই ইবনে কাব শুনেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন,
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আমি অধিক মাত্রায় আপনার কাছে আমি আপনার নিকট দুরূদ পাঠ করি, আপনার উপর কতটুকু দুরূদ পাঠ করব? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কুলতুর রবু, আমি আপনার উপর 1/4 আমি দুরূদ পাঠ করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা মা শিতা, তুমি যা চাও তুমি তাই করো, ততটুকু করো। ওয়া ইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, তবে তুমি যদি এর চেয়ে বেশি করো তাহলে তোমার জন্য কল্যাণকর। আল্লাহু আকবার। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার মা এবং বোনের, আমার দিনী ভাইরা, অত্যন্ত দামি কথা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বললেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর কুলতু নিস, আমি অর্ধেক আমি আপনার উপর দুরূদ পাঠ করব। ক্বালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা মা শিতা, তুমি যতটুকু চাও তুমি ততটুকু করো। ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি যদি এর চেয়ে বেশি করো তাহলে তোমার জন্য আরো কল্যাণকর। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এবার ক্বালা কুলতু সুলুসাইন, বলছে আমি সেই দুয়ার তৃতীয় অংশই শুধু খালি আপনার জন্য আমি বরাদ্দ করে দেব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তিনি বললেন যে তুমি ক্বালা মা শিতা, তুমি যতটুকু পারো করো। ওয়া ইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, তবে এর চাইতে যদি তুমি বেশি করো তাহলে তোমার জন্য আরো কল্যাণকর। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে উবাই ইবনে কাব তিনি বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পুরাটাই আপনার জন্য আমি দুরূদের জন্য বরাদ্দ রাখবো। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা যালিকা ফাতুকফা আলাইকা হাম্মাকা ওয়া ইগফারু লাক যামবাকা। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বললেন, উবাই ইবনে কাব, তুমি যদি এতটুকু করো তাহলে তোমার এতটুকুই, তোমার দুশ্চিন্তা দূর হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহু আকবার। এবং তোমার জীবনের সব গুনাহ মিটাইয়ে নেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসটা তিরমিজি শরীফের। আমার দিনী ভাইয়ের, আমাদের পাপ রাশির সামনে যদি আমরা স্মরণ করতে যাই, আমাদের পাপ ছাড়া কোনো আমরা নেকি দেখতে পাই না। কি কথা বলেন? সুতরাং আমরা যদি আমরা এমন কোনো পরিবার নাই যে দুশ্চিন্তায় ভোগে না। কি কথা বলেন? এমন কোনো মানুষ নেই দুশ্চিন্তায় ভোগে না। দুশ্চিন্তা তো ভুগবেই, কারণ আমরা দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের অন্যতম হাতিয়ার আমরা ছেড়ে ফেলেছি, ভুলে গিয়েছি। অন্যতম হাতিয়ার হলো আমরা দুরূদ, বিশেষ করে শুক্রবারের দিন দুরূদ। আপনার চায়ের আড্ডায়, দোকানপাট, রাস্তাঘাটে আপনি গল্প গুজব করে সময় না কাটিয়ে বেশিরভাগ আপনি দুরূদ পাঠ করেন, দুশ্চিন্তা মুক্ত হবেন। ঘোষণা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাপ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবেন, ঘোষণা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই আমলটুকু আমরা করব। মা এবং বোনের আমার, ভাইয়ের আমার, এ কথা বলেই বক্তা এবং শ্রোতা উভয় যেন আমল করতে পারি, কাল কিয়ামতের দিন যেন নাজাত যেন পেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সকলে বলে আমিন, আমিন, সুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।